এপ্রিল যা পড়লো 3 মাসের অবস্থা, এই 3 মাসের যে অবস্থা আমাদের করুণ অবস্থা আমাদের। কি চাচ্ছেন আপনারা? আমরা আছি এটা আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যদি এটা কিছু করে করলে আমাদের খুব উপকৃত হবো। কতজন আছেন আপনারা এরকম? আমরা প্রায় 2-250 আমাদের জলপাইগুড়ি সাউন্ড অনার্স অ্যাসোসিয়েশনের মধ্যে আছে, আরও জড়িত আছে, আমাদের সাথে আরও যোগ দেয়নি, তারাও আমাদের সাথে যোগাযোগ রাখছে নিয়মিত। আমরা বিভিন্ন মহলে আমরা উপরে যোগাযোগ রাখছি, কারণ আমরা এরপরে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এরপরে না হলে আমরা দীর্ঘ আন্দোলনের পথে যাবো। এটা কারণ আমাদের সাথে মানে এটা আমাদের ঠিক মতন আমাদের দৃষ্টি আকর্ষণ করছে না আমাদের গভর্নমেন্ট। নষ্ট তো হবেই, অবভিয়াসলি নষ্ট হবে, কারণ এর সালফার পড়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে দামি প্রচণ্ড মানে এখন যা মার্কেটের যা অবস্থা এখন মানে এক্সো ওয়ার্কার এখন প্রচণ্ড দাম জিনিসপত্র, তার জন্য জিনিস ক্ষতি হচ্ছে। হ্যাঁ, জিনিস তো ক্ষতি হবে, কারণ জিনিসপত্র ধুলোবালি করে এগুলো তো খুব মানে ইলেকট্রনিক জিনিস, খুব সেন্সিটিভ জিনিস ওগুলো। একই অবস্থা বৈদ্যুতিক আলোর ব্যবসায়ীদের। উৎসব অনুষ্ঠানে আলো ভাড়া দিয়ে রোজগার করেন তারা। লকডাউনের কারণে যাবতীয় অনুষ্ঠান বন্ধ থাকায় রোজগার হারানো আলোক ব্যবসায়ীদের সংসারেই এখন লাল বাতি জ্বলার উপক্রম। করতাম, লকডাউন হয়ে যাতে কোনো রকম কোনো কাজকর্ম নেই, একদমই বসে হয়ে গেছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো রকম সাহায্যার্থ বা কোনো কিছু এখন আমাদের চলার মতন অবস্থা খুবই খারাপ। দেখছেন না না, জানানোর কোনো সোর্স পাইনি, কিন্তু যেটা সবাই সাহায্য পাচ্ছে শুনেছি, কিন্তু আমরা লাইট ব্যবসায়ীরা কোনো রকম কোনো সাহায্য পাইনি কারো তরফে। আপনাদের অন্ধকার যে কোনো অনুষ্ঠানে আমরা লাইট বলুন ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী আমরা ভাড়া দিয়েই ইয়ে করি। আপনাদের সংসারে এখন অন্ধকার। আমার সংসার এখন ওই এইভাবেই চলছে আর কি। ওই কি বলবেন এই যে আপনাদের লকডাউন, এখন কি বলবেন? এখন বলার এই একটাই আছে, আমরা এই আলোর ব্যবসা আর কি, আমরা সবাইকে আলো দেই, কিন্তু এখন আমাদের সংসার অন্ধকারে ডুবে আছে। করোনা শুধু রোগেই মারছে না, ভাতেও মারছে মানুষকে। করোনা এবং লকডাউন চলতে থাকলে এই ধরনের ব্যবসায় যুক্ত মানুষদের জন্য কিছু একটা উপায় ভাবতেই হবে সরকারকে। প্রদ্যুৎ দাসের প্রতিবেদন, নাগরিক নিউজ।